31st নাইটের খাওয়া দাওয়া, হাসি মজা, আনন্দ উল্লাস সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমি আর তানভীর চলে যাই 31st নাইটের জন্য কিছু ঝাড়বাতি নেওয়ার জন্য। আমরা পটকা অ্যাভয়েড করছিলাম কারণ ওই দিন নাকি পটকা ফোটানো অ্যালাউ ছিল না। তারপরে ওখান থেকে আমরা চলে আসি মিটবক্স ডে লাইটে। তাদের এখানে বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল পিৎজার উপরে। তো আমরা ভাবছিলাম যে আমরা একটা পিৎজা নিব। তো ওখানে আমরা পিৎজা অর্ডার দিয়ে বাসায় চলে আসি, কিন্তু বাসায় আসার পর আম্মু বলতেছিল চলো আমরা একটু ফুচকা খেয়ে আসি। তো সেই জন্য আবার আমরা একটু ফুচকা খাওয়ার জন্য বাইরে চলে আসি, তার সঙ্গে একটু চাও খেয়ে নিলাম এই শীতে। কিন্তু বাসায় আসার পথে পাপ্পার জন্য কিছু ফুল নিল আম্মু। সব কালারেরই গোলাপ একটা একটা করে নেওয়া হয়েছিল। আমার কাছে যে কি ভালো লাগে ফুলের দোকানে আসলে আমি সেটা বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হয় যে প্রত্যেকটা ফুলের দোকানের সব ফুলগুলো যদি আমার হতো তাহলে খুবই ভালো হইতো। আম্মু বাসায় এসেই ফুলটা পাপ্পাকে দিল। তাদের ভালোবাসাটা যেন সারা জীবন এরকমই থাকে, সবাই দোয়া করবেন। আর আমি এদিকে এসে রান্নার কাজে লেগে পড়ি, কারণ আমাদের অলরেডি তখন 7টা বেজে গেছিল। আমরা 8টার সময় খাওয়া দাওয়া করে আমরা অনেক রিলস ভিডিও বানাবো, এটাই আমাদের প্ল্যান ছিল। আমার রান্নার রেসিপি অনেকে বলছিল যে দিবা তুমি একটু, তোমার রেসিপি চাই। তো আপনারা কমেন্ট করবেন যে আসলেই কি আমার রান্নার রেসিপিগুলা চান আপনারা। আমি রান্না করতেছিলাম আর জেসি এদিকে আমার ভিডিও করতেছিল। আমার প্রায় রান্না করা শেষ। দেখেন তো রান্নার বিয়েটা কি বলে বলো আবার রান্নাঘর। আচ্ছা রান্নাঘরে কি ভিমবার ছাড়া কি এখানে সেন্ট থাকবে, রুম স্প্রে থাকবে? এর মেয়েরা বুঝতেছে না। তো ভিমবার তো থাকতেই পারে রান্নাঘরে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। তোমরা কি হারপিক দিয়ে থালা বাসন মানজো? এরকম করে বললা কেন? তারপরে আমি এখানে সবার জন্য কোক ঢালতেছিলাম। আর জানি না এই ভিডিওতে আমি কি বলছি বা কি হয়েছিল, মনে হয় তানভীরকে কিছু বলতেছিলাম। ভিডিওর রিয়াকশন গুলা অনেক ফানি ছিল, ওই জন্য ভ্লগে অ্যাড করে দিলাম। আমরা যে মিটবক্স ডে লাইট থেকে পিৎজা গুলা নিলাম, ওইগুলা আমাদের হোম ডেলিভারি দেওয়ার কথা ছিল। তারা যখন আমাকে হোম ডেলিভারি করে, আমি হাতে পাওয়ার পরে সবগুলা পিৎজা একদম ঠান্ডা ছিল। আমি প্রায় 5 মিনিট পরেই আমি তাদেরকে কল করি, 5 থেকে 10 মিনিট পরেই কল করি যে ভাইয়া আপনারা যে পিৎজাটা আমাকে দিলেন, পিৎজাটা তো একেবারে ঠান্ডা, মানে কোনো ফ্লেভার বোঝা যাচ্ছে না যে আমরা আসলে পিৎজা খাচ্ছি না কি খাচ্ছি। কিন্তু তারা বলল যে আধা ঘন্টা পরে নাকি আমরা ফোন করছি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা যেগুলা রিলস ভিডিও বানাবো ওগুলার প্রিপারেশন নিচ্ছিলাম, যে ডান্সগুলা আছে বা যেগুলা ভিডিও আছে ওগুলো আমরা দেখলাম সবাই মিলে। এইদিকে আমরা সবাই খুবই চিল মোডে চলে গেছিলাম, চশমা লাগায়ে সবাই অনেক এনজয় করতেছিলাম। আমাদের কারোর সঙ্গে কিছু হলেই জেসির এই একই ডায়লগ, এক্ষুনি বার হয়ে যায়, গেট খোলা আছে, এখন উঠিস নি, যা দেখছেন তাও যায় না, এত কথা বলি তাও যদি যায়, এখনই যা, ভাড়া 1 ইঞ্চিও লড়েনি। এইদিকে আমাদের ঝগড়াঝাটি করতে করতে কখন যে 12টা বেজে গেল আমরা বলতেই পারি না। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। দোয়া করি সবার নতুন বছর খুবই ভালো কাটুক, আর আমাদের বন্ধুত্বটাও এরকম থাকুক। অনেকেই আমাদের এই ফ্রেন্ডশিপটা দেখতে পারে না, আবার অনেকেই আছে যারা আমাদের এই ফ্রেন্ডশিপটা অনেক পছন্দ করে। বিশেষ করে তানভীর আর আমার ফ্রেন্ডশিপ দেখে অনেকেই ফ্রেন্ড বানাইছিল, কিন্তু আমাদের মতো কেউ কখনো হতে পারবে না হয়তোবা। শুধু তানভীরের ক্ষেত্রেই না, জেসিও সেম। জেসির সঙ্গে আমার ফ্রেন্ডশিপ প্রায় 10 বছর হয়ে আসতেছে। আমাদের অনেক ঝগড়া হয়েছে এই যাবৎ, অনেক ঝগড়া হয়, কিন্তু ওরা আমাকে খুবই বোঝে এবং বোঝায়। আপনারা বিশ্বাস করবেন না, আমি জেসির লাইফে ফার্স্ট এমন মেয়ে যে ওকে ব্লক করছিলাম সব জায়গা থেকে। ওকে ব্লক করার পরে ও আমার রাগ ভাঙানোর জন্য আমার বাসায় আসে ফুল নিয়ে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যেভাবে রাগ ভাঙায় ও আমার জন্য ফুল নিয়ে আসছে, তারপরে অনেক জুয়েলারি নিয়ে আসছিল। যাই হোক, এখানে আমরা একটা ট্রেন্ডিং ভিডিও করার জন্য আগুন ধরাইছিলাম। তারপরে বাসায় চলে এসে আমাদের নাচানাচি শুরু। আমরা সবাই অনেক মজা করছি, অনেক নাচানাচি করছি আর অনেক এনজয় করছি। কিন্তু রাতের বেলা শোয়ার পরে মনে হইলো যে আমরা ব্লগটা এন্ড করিনি, তো আমরা 3জন মিলে ব্লগটা এন্ড করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।